খাজা বাবার মুরিদ অন্ধ, অন্ধ মুরিদ মুসলমান হলেন, চলে গেলেন পৃথ্বীরাজের রাজ দরবারে। পৃথ্বীরাজ জানতে বলেন এ অন্ধ মুসলমান হয়েছে। পৃথ্বীরাজ রাজ দরবার থেকে তাড়িয়ে দিলেন। ওই অন্ধ মুরিদ খাজা বাবার দরবারে এসে কাঁদতে লাগলেন। বলে বাবা কান্দো কেন? বলে হুজুর আমি আপনার কাছে কালেমা পড়ছি, মুরিদ হয়েছি বিদায় পৃথ্বীরাজ আমার চাকরিচ্যুত করেছে। রাজ দরবারে ছোট্ট একটা চাকরি করতাম, আমি অন্ধ মানুষ। হুজুর ছোট্ট একটু বেতন, কোন রকম আমার দিন মাস বাচ্চা কাচ্চা নিয়ে চলে। হুজুর চাকরি যদি না থাকে আমি অন্ধ, ভিক্ষে করে খাওয়া লাগবে। আর আমি মুসলমান, অনেকে ভিক্ষাও আমারে দিবে না। হুজুর চাকরি যদি না থাকে আমি বড় অভাব এবং কষ্টের মধ্যে পড়ে যাব। খাজা বাবা বললেন বাবা তাহলে আমি কি করব তোমাকে বলো। বলে হুজুর আপনি যদি একটা চিঠি লিখে দেন, পৃথ্বীরাজ হয়তো দয়া লাগতে পারে, আপনাকে সম্মান দেখাবে, আপনাকে হয়তো সম্মান করবে, চাকরিটা আমাকে ফিরাই দিবে। দয়া করে আপনি একটা চিঠি কাগজ লিখে দেন। খাজা বাবা চিঠির মধ্যে লাগলেন, ওহে পৃথ্বীরাজ আমি একজন মুসলিম ফকির খাজা বাবা আজমেরি, আপনি আমার মুসলমান মুরিদকে চাকরিচ্যুত করেছেন রাজ দরবার থেকে। উনি অত্যন্ত গরিব এবং দরিদ্র মানুষ, চাকরি না থাকলে বাচ্চারা ক্ষুধার্ত থাকবে, আপনি দয়া করে তার চাকরিটা ফেরত দিয়ে দেন। খুব নম্র ভাষা। অলিরা তো সবসময় নরম থাকেন, বিনয়ী থাকেন। তারা চিঠিখানা দিয়ে দিলেন। চিঠিখানা নিয়ে গেছে। অন্ধ মুরিদ পৃথ্বীরাজের কাছে বললেন রাজা খাজা বাবা আপনার কাছে একটা চিঠি পাঠাইছে, দয়া করে নেন। চিঠিখানা নেওয়ার পরে খাজা বাবার চিঠিখানা পাওয়ার পরে পৃথ্বীরাজের দেমাগ বেড়ে গেল, অহংকার বেড়ে গেল। আস্তে করে চিঠির মাঝখান থেকে টেনে ছিঁড়ে ফেলে দিল। চিঠিখানা যখন ছিঁড়ে ফেলে দিয়েছে, ছিঁড়া চিঠি মুসলমানের হাতে দিয়ে দিল, যাও তোর খাজা বাবাকে চিঠি ফেরত দিয়ে দে। সেরা চিঠিখানা হাতে পাওয়ার পরে খাজা বাবা বুঝলেন সে আমাকে অপমান করছে। শুনেন ওলিদের অপমান ছোটখাটো কোনো বিষয় না। ওলিদের সম্মানে যারা হাত দেয়, আল্লাহ রাসূল বলছেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। পৃথ্বীরাজ খাজা বাবার ইজ্জতের চাদরে হাত দিল, অহংকার করে বসলো। খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আর একখানা চিঠি লিখলেন, ওহে পৃথ্বীরাজ আমি মুসলিম ফকির খাজা আজমিরি বলতেছি, আপনাকে একজন মুসলমান সেনাপতির হাতে আমি তুলে দিলাম। চিঠিখানা পাঠাই দিলেন। রাত্রিবেলা ঘুমানো মোহাম্মদ ঘুরি সীমান্তে সিন্ধে 1,20,000 সৈন্য নিয়ে মোহাম্মদ ঘুরি ঘুমায়। স্বপ্নের ঘরে খাজা বাবা বলেন, মোহাম্মদ ঘুরি আমি আপনাকে নির্দেশ দিলাম, খাজা মাইনুদ্দিন চিশত আপনাকে হুকুম দিলাম আপনি দ্রুত গতিতে ভারতবর্ষ আক্রমণ করেন। তখন ভারতবর্ষের মূল কেন্দ্রবিন্দু ছিল দিল্লি রাজধানী। পৃথ্বীরাজ সংবাদ শুনল মোহাম্মদ ঘুরি 1,20,000 সৈন্য নিয়ে ধেয়ে আসতেছে। পৃথ্বীরাজ দ্রুত গতিতে একজন না দুইজন না 3 লক্ষ সৈন্য জোগাড় করলো। রাজত্ব বাঁচানোর জন্য 3 লক্ষ সৈন্য নিয়ে রওনা হলো। সৈন্যবাহিনী চলে পানিপথ প্রান্তর, পানিপথের দ্বিতীয় যুদ্ধ বলা হয়। এই পানিপথে যাওয়ার পরে মোহাম্মদ ঘুরির সামনে পৃথ্বীরাজের বিরাট বড় সেনাদল সম্মুখীন হলো। মাত্র 1,20,000 সৈন্য নিয়ে জিহাদের ময়দানে দাঁড়ানো। আল্লাহ, কঠিন যুদ্ধ হচ্ছে। পৃথ্বীরাজের চৌকস সেনারা যুদ্ধে মুসলমানদেরকে পরাজিত করতে লাগলো। মোহাম্মদ ঘুরি দিশা না পাইয়া বলল, তাড়াতাড়ি যাও, এখানে আজমির একজন আল্লাহর ওলি যিনি আমাকে নির্দেশ দিয়েছেন, দ্রুত গতিতে ঘোড়া নিয়ে যাও, তাকে সংবাদ দাও মুসলমান ময়দানে দাঁড়াইতে পারে না। আজকে মোহাম্মদ ঘুরি যদি পরাজিত হয়
তাহলে এই জমিনে ইসলাম আর হয়তো টিকানো সম্ভব হবে না। খাজা বাবা আজমির মুরাকাবায় ধ্যানে সামনে এসে দ্রুত গতিতে খাজা বাবার সামনে এসে বলেন, হুজুর মোহাম্মদ গুরি চিঠি পাঠিয়েছেন, মুসলমান ময়দানে দাঁড়াইতে পারে না, যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছে, মুসলমানদের মন দুর্বল হয়ে যাচ্ছে, দিনের পর দিন মুসলমান যুদ্ধে শহীদ হয়ে যাচ্ছে। হুজুর এখন আপনার দোয়া ছাড়া আর কোনো উপায় নাই, আপনি নির্দেশ দিয়েছিলেন, আপনার হুকুমে আজ আসা হয়েছে। খাজা বাবা আজমিরি ঠিক আজমির হুজরা শরীফ থেকে বের হইয়া এক মুষ্টি মাটি নিয়া দোয়া পড়লেন। দোয়া পড়িয়া পানিপথ প্রান্তরের দিকে ধুলিগুলি নিক্ষেপ করলেন। ধুলি নিক্ষেপ করলেন আজমির থেকে, ধুলি চলে আসলো পানিপথে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুসলিমদের যুদ্ধের মোড় ঘুরে গেল। ধুলি ছাড়লেন আজমির থেকে, ধুলি যায় পড়ল পানিপথে। ধুলি ছাড়লেন আজমির থেকে, ধুলি যায় পড়ল পানিপথে। আল্লাহু আকবার! মুসলমানদের বিজয় সেই দিন হলো ওলি আল্লাহর গুণে। অতএব ইসলাম আসছে ওলি আল্লাহদের বদৌলতে। সেই দিন খাজা বাবা যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান এই 1200 বছর ধরে বুকে হাত বেঁধে নামাজ পড়তো, 1000 বছর ধরে বুকে হাত বেঁধে নামাজ পড়তো। খাজা বাবা সেই দিন যদি তারাবির নামাজ 8 রাকাত পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান 1000 বছর ধরে তারাবির নামাজ 8 রাকাত পড়তো। খাজা বাবা সেই দিন যদি বেতরের নামাজ 1 রাকাত পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান 1000 বছর ধরে তারা 1 রাকাত বেতরের নামাজ পড়ত। খাজা বাবা যদি নামাজে আমিন জোরে চিল্লান দিত, এদেশের 1000 বছর ধরে কোটি কোটি মুসলমান তারা নামাজের মধ্যে আমিন জোরে করে চিল্লান দিত। খাজা বাবা যেইভাবে নামাজ পড়েছে, এদেশের কোটি কোটি মুসলমান সেইভাবে নামাজ পড়তেছে। খাজা বাবা নিজের আইনে নামাজ পড়ে নাই, খাজা বাবা আমার নবীর তরিকায় নামাজ পড়ার কারণে আল্লাহ, তিনি আল্লাহর ওলি হইয়া কবরে ঘুমাই গেছে। কি কথা কর না কেন, ঠিক কিনা? খাজা বাবা কি উনার তরিকা না রসুলের তরিকা? রসুলের তরিকা। ওই ভারতের চর অঞ্চলের মানুষ একজন মারা গেছে, ব্রিটিশ আমল, তাদের লেখাপড়া কম, শিক্ষা দীক্ষা নাই, কিভাবে জানাজা দাফন কাফন করবে তাও জানে না, লাশটা নিয়ে বসে আছে, কিভাবে জানাজা দিবে তাও জানে না। দেখেন আল্লাহর কাছে কার সম্মান বেশি, এটা বুঝে যাওয়াটা আমাদের বড় দরকার। লটপটি চটপটি কিনা ভাবছেন জান্নাতে চলে যাবেন, বাবা না না, সম্ভব হবে না, সম্ভব হবে না। দুনিয়ার পিছনে দৌড়াইয়া আমরা আল্লাহর কি ভুলে গেলাম। আল্লাহু মুত্তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর কোরআন বলল, দুনিয়ার সম্পদের পিছনে পড়িয়া মানুষ আল্লাহকে ভুলিয়া যায়। দুনিয়ার প্রাচুর্যের পিছনে পড়িয়া মানুষ আল্লাহকে ভুলিয়া যায়। কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। এরপরে আর কোনো সুযোগ নাই। কবর 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 কবর।